নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার মৃণাল ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি এই মুহূর্তে লোকনাথ ধামে রয়েছি। এটি লোকনাথ শিব মন্দির রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি রাস্তার পাশে রয়েছে পুজোর ডালার দোকান। এখন শ্রাবণ মাস চলছে। শ্রাবণ মাসেতে প্রচুর সংখ্যক মানুষ যারা তারকেশ্বর যান তারা এই লোকনাথে এসে শিবের মাথায় জল ঢেলে যান। তারকেশ্বরেতে সরাসরি শিবের মাথায় জল ঢালা যায় না, কিন্তু লোকনাথে এলে সরাসরি শিবের মাথায় জল ঢালা যায়। সেই জন্য শেওড়াফুলির ঘাট থেকে পুণ্যার্থীরা জল তুলে অনেকেই তারকেশ্বর পর্যন্ত না গিয়ে লোকনাথে শিবের মাথায় জল ঢেলে তারপর ফিরে যান। রয়েছে লোকনাথ স্টেশন থেকে রেলওয়ে স্টেশনও, যেখান থেকে শেওড়াফুলি বা হাওড়া যাওয়ার জন্য সরাসরি ট্রেন পাওয়া যায়। আমরা দেখতে পাচ্ছি পুণ্যার্থীদেরকে অনেকে জল ঢেলে ফিরে আসতে, আবার অনেকে আসছেন। লোকনাথ মন্দিরের সামনেই রয়েছে বেশ কয়েকটি পুজোর দোকান, যেখানেতে জলের ঘট পাওয়া যায়। ঘটেতে ফুল এবং মালা সমস্ত কিছুই দেওয়া থাকে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ঘটের দোকান রয়েছে, যেখানেতে জল ভরা ঘট বিক্রি হচ্ছে। এছাড়া আরও অনেকগুলো দোকান রয়েছে। সামনে যে মন্দিরটি দেখছি এটি লোকনাথ মন্দির রয়েছে। এই লোকনাথ মন্দির সিদ্ধ যোগী পুরুষ লোকনাথ বাবা যে রয়েছেন সেই বাবা নন, ইনি শিব ঠাকুর। ইনি তারকেশ্বরের যে তারকনাথ রয়েছেন তার বড় ভাই হিসাবেই এনার পরিচিত রয়েছে। লোকনাথ মন্দিরের পাশেই রয়েছে একটি নাট মন্দির। নাট মন্দিরটি দেখতে পাচ্ছি। নাট মন্দিরের সামনেই রয়েছে শিব মন্দির, আর মন্দির চত্বরের আশেপাশে রয়েছে অনেক পুজো বা ডালার দোকান। আমরা দেখতে পাচ্ছি লোকনাথ বাবার যে লিঙ্গটি রয়েছে সেই লিঙ্গেতে সবাই জল ঢালছেন। এখানে একটি তামার পাত্র দেওয়া আছে। তামার পাত্রেতে সবাই জল ঢেলে ওম নমঃ শিবায় বলছেন। আপনারাও ওম নমঃ শিবায় বলে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব বলেও কমেন্ট করতে পারেন। এক সত্যিই বিরল দৃশ্য। মন্দিরের চারদিকে বৈদ্যুতিক আলো থাকলেও মন্দিরের যে গর্ভগৃহ রয়েছে গর্ভগৃহতে কোনো বৈদ্যুতিক আলো থাকে না। আমরা দেখতে পেলাম জ্যোতির্লিঙ্গটিকে প্রণাম করে নিচ্ছেন একজন ভক্ত দেখতে পাচ্ছি। আর জ্যোতির্লিঙ্গতে সরাসরি এখানেতে জল ঢালা যায়। আবার তামার পাত্রটি দিয়ে দেওয়া হলো। এখানেতে জ্বালানো হয় ঘিয়ের দ্বীপ জ্বালানো হয়। ঘিয়ের দ্বীপটি সবসময় জ্বলতে থাকে। ভিতরেতে কোনো বৈদ্যুতিক আলোর ব্যবস্থা নেই। এখানেতে দেখতে পাচ্ছি শ্রাবণ মাসের সোমবারেতে মায়েরা, ভাইয়েরা, বোনেরা, দাদারা সবাই একে একে এসে জ্যোতির্লিঙ্গেতে জল ঢেলে তারপর প্রণাম করে তারা নিজেদের মনস্কামনা জানাচ্ছেন। আপনি আপনার কিছু মনস্কামনা থাকলে অবশ্যই জানান। দেবাদিদেব মহাদেব আপনার মনস্কামনা পূর্ণ করবেন। এই দেবাদিদেব মহাদেব ইনি স্বয়ম্ভু, অর্থাৎ এখানে নিজে থেকেই তৈরি হয়েছিলেন, প্রতিষ্ঠা করা হয়নি। এখানকার মন্দিরের যে মূল পুরোহিত রয়েছেন বর্তমানে তার পূর্বপুরুষকে স্বপ্ন দিয়েছিলেন তার পুজো করার জন্য। সেদিন থেকেই এখানেতে মহাদেবের পুজো অর্চনা শুরু হয়। জায়গাটি আগে একটি শ্মশানের মতো ছিল, সেই জন্য পাশে একটি শ্মশানও রয়েছে। একটি খাল রয়েছে, খালেতে বেহুলা লক্ষিন্দরের একটি কাহিনীও রয়েছে এখানে। সেই খালের পাশেই ছিল একটি শ্মশান। সেই শ্মশানেতেই ছিল এই জ্যোতির্লিঙ্গ, যেটি স্বয়ম্ভু। ইনি তারকেশ্বরের যে মহাদেব রয়েছেন তারকনাথের বড় ভাই হিসাবে পরিচিত। তারকেশ্বরের মহাদেবেরটিও স্বয়ম্ভু। তার আগেই এনার আবির্ভাব হয়েছিল। সেদিন থেকে পূজা অর্চনা শুরু হয়। পরবর্তী সময়ে কথিত আছে এক ধনী ব্যবসায়ী ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর এই লোকনাথের বাবা শিবের কাছে তার আরতি এবং প্রার্থনা জানান তাকে ঠিক করে দেওয়ার জন্য। অনেক ধ্যান এবং সাধনার পর দেবাদিদেব মহাদেব তাকে স্বপ্ন দেন তারকেশ্বর যাওয়ার জন্য। তারকেশ্বর গিয়ে সেখানেতে তার ওষুধ পাওয়া যাবে তারকেশ্বরের শিবের মন্দিরে। তিনি তারকেশ্বর শিবের মন্দির থেকে ওষুধ সংগ্রহ করেন এবং খেয়ে পরে সুস্থ হয়ে যান। আমরা দেখতে পাচ্ছি ভক্তদেরকে শিবের মাথায় জল ঢেলে ষষ্ঠাঙ্গে প্রণাম করে তারপর আস্তে আস্তে বেরিয়ে আসতে সুস্থ হয়ে যাওয়ার পর তিনি এই মন্দিরটির নির্মাণ করে দেন এবং পাথর বসিয়েছিলেন এবং শ্বেত পাথর বসিয়ে মন্দিরটি নির্মাণ করা হয়। মন্দিরের গায়ে তার নাম এখনো পর্যন্ত লেখা রয়েছে। দেখতে পাচ্ছি মায়েরা, ভাইয়েরা সবাই বেরিয়ে আসছেন। বেশ কিছু সংখ্যক মানুষ এখানেতে বাঁক নিয়ে আসেন যারা শেওড়াফুলি থেকে জল তোলেন। অনেকে এখানে তারকেশ্বরে না গিয়ে লোকনাথে বাবার মাথায় জল ঢেলে তাদের মনস্কামনা জানান। অনেকেই সরাসরি হাওড়া বা শেওড়াফুলি থেকে লোকনাথ স্টেশনে নেমে সেখান থেকে এখানে এসে শিবের মাথায় জল ঢেলে আবার এখান থেকে জল নিয়ে চলেন তারকেশ্বরের পথেও।
লোকনাথ যে স্টেশন রয়েছে, স্টেশন থেকে লোকনাথ মন্দিরের ডিস্টেন্স প্রায় 850 মিটারের মতো হবে। হেঁটে এলে সময় লাগে প্রায় 7 থেকে 10 মিনিটের মতো। টোটোতে এলে সময় লাগে 2 থেকে 3 মিনিটের মতো। অন্যান্য সময় ভাড়া পড়ে প্রায় 10 টাকার মতো। শুধুমাত্র শ্রাবণ মাসে ভাড়া নেওয়া হয় 15 টাকার মতো। আমরা দেখতে পাচ্ছি লোকনাথ মন্দিরের বাইরে ভক্তদের সমাগম। ভক্তরা সবাই একে একে জল ঢেলে তারপর বেরিয়ে আসছেন। আমি দেবাদিদেব মহাদেবকে করজোড়ে প্রণাম করে সবার মঙ্গল কামনা করে আমি ফিরে এলাম। দেখতে পাচ্ছি ভক্তরা সবাই এখানেতে আস্তে আস্তে জড়ো হচ্ছেন। এখন দুপুরবেলা রয়েছে, সেই জন্য কম সংখ্যক ভক্তের সমাগম হয়েছে। তাছাড়া প্রত্যেক সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রচুর সংখ্যক ভক্ত এখানে থাকেন এবং শনিবার সন্ধ্যের দিকেও এবং রবিবার সন্ধ্যের দিকেও প্রচুর সংখ্যক ভক্ত থাকেন। রবিবার সকাল পর্যন্ত বেশ সংখ্যক ভক্ত থাকেন। যারা শনিবারে শেওড়াফুলি থেকে জল তোলেন তারা রোববারের সকালে এসে এখানেতে লোকনাথ বাবার মাথায় জল ঢেলে তাদের মনস্কামনা জানান। মন্দিরের সামনেই রয়েছে তুলসী বেদি। তুলসী বেদিতে অনেকে তুলসীতে জল ঢেলে তুলসীর পুজো করেন। দেখতে পাচ্ছি মায়েরা এখানেতে তুলসীর পুজো করছেন। এখানে যে জলের ঘটগুলো পাওয়া যায়, জলের ঘটগুলো সাইজ অনুযায়ী দাম হয়। 20 টাকার থেকে শুরু হয়, 20 টাকার থেকে 50 টাকা পর্যন্ত বিভিন্ন দামের জলের ঘট পাওয়া যায়। ঘটের সাথে রয়েছে প্রসাদের দোকানও। প্রসাদ ওখানেতে চড়ানো যায় না, প্রসাদ ঠেকিয়ে তারপর প্রসাদ হিসাবে সেটি প্রসাদ গ্রহণ করতে হয়। প্রসাদ বাবার মন্দিরেতে দেওয়া যায় না। দেখতে পাচ্ছি একদল ভক্তকে এখানেতে এসছে, যারা শেওড়াফুলি থেকে জল তুলে নিয়ে এসছে, যাবে তারকেশ্বর পর্যন্ত। যাওয়ার আগে তারা লোকনাথে একবার থেমেছে। লোকনাথ মন্দিরে লোকনাথ বাবা ছাড়াও লোকনাথ মন্দিরের পাশেই রয়েছে একটি হনুমানজির মন্দির রয়েছে। মন্দিরটি এখন বন্ধ থাকার জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। মন্দিরের সামনেই রয়েছে নাট মন্দির, তারপর রয়েছে নন্দী মহারাজের মন্দির। বাবার ভক্তরা সবাই খালি পায়ে হাঁটতে হাঁটতে শেওড়াফুলির ঘাট থেকে জল নিয়ে যায় তারকেশ্বরের পথেই পড়েই লোকনাথ বাবার মন্দির। চলুন ভক্তদের উৎসাহ এবং উদ্দীপনা একবার দেখে নেওয়া যাক। দেখলাম ভক্তরা বাদ্যযন্ত্র বাজিয়ে নিজেদেরকে উৎসাহিত করছেন। চলুন তাদের সাথে কথা বলা যাক। তোমরা কোথা থেকে জল তুলে নিয়ে এলে? শেওড়াফুলির ঘাট থেকে। কখন বেরিয়েছিলে ওখান থেকে? 5:30 সকাল ভোর। কাল বিকেলে 5:30 পরে বেরিয়েছিলে। রাস্তায় আসতে অসুবিধা হয়নি? রাস্তাঘাটের অবস্থা কেমন? রাস্তা খুবই খারাপ। রাস্তায় বৃষ্টি, খাবার দাবার সব পেয়েছো? এমনি কিছু অসুবিধা হয়নি তো? প্রত্যেক বছরে আসো নাকি এখানে? তোমরা লোকনাথের জল ঢালো কি ওখানে বাবার মন্দিরে গিয়ে ঢালো? প্রথমে কি লোকনাথে জল ঢালে এখান থেকে বেরিয়ে যাও না তারকেশ্বর পর্যন্ত যাও? আচ্ছা, এখানে জল ঢেলে তারপর তারকেশ্বর যাবে। ঠিক আছে, দেখা হলো, ভালো হলো, কথা বলে তোমাদের সাথে ভালো লাগলো। ঠিক আছে। আমরা বাবা লোকনাথ এবং তারকনাথের ভক্তদের সাথে কথা বলে এপাশেতে এলাম। এখানেতে দেখতে পাচ্ছি যে সমস্ত পুণ্যার্থী অলরেডি জল ঢেলে দিয়েছেন। রাতভর প্রায় 35 থেকে 40 কিলোমিটার রাস্তা হেঁটে এসে বাবার মাথায় জল ঢেলেছেন। তারা এখানেতে বিশ্রাম নিচ্ছেন। এখানেতে খিচুড়ি ভোগের ব্যবস্থা রয়েছে। দেখতে পাচ্ছি বাঁ দিকেতে ভক্তদেরকে ফ্রিতে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে। এখানেতে বাথরুম, পায়খানা, স্নান করা এবং পানীয় জল সমস্ত ব্যবস্থাই রয়েছে। এখানে সবাই বাবার মাথায় জল ঢালার পর ফ্রেশ হয়ে তারপর বেশ কিছুক্ষণ আরাম করে নেয়। তারপর তারা এখান থেকে বেরিয়ে যায় নিজেদের বাড়ির উদ্দেশ্যে। জায়গাটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আমার তো খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। কমেন্টের অপেক্ষায় রইলাম। আগত তীর্থযাত্রী এবং পুণ্যার্থীদের জন্য এখানেতে পানীয় জলের ব্যবস্থা রয়েছে তাদের আরাম করার ব্যবস্থাও। সত্যি ব্যাপারটি ভালো। দেখতে পাচ্ছি ভক্তরা পায়ে হেঁটে হেঁটে খুবই ক্লান্ত এবং পরিশ্রান্ত। তারা শুধু তাদের মনের জোরে এখানেতে এসে পৌঁছেছেন এবং বাবার মাথায় জল ঢেলেছেন। আমরা লোকনাথ বাবার মন্দির থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি, যাব
তারক বাবার মন্দিরের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছি এখনো বেশ কিছু ভক্ত আসছেন এই ভর দুপুর বেলায়, এখন প্রায় 2:30 বাজে। এই অবস্থাতেও যারা দিনের বেলায় হেঁটে হেঁটে আসছেন তারা সবাই এসে পৌঁছাচ্ছেন লোকনাথ বাবার মন্দিরে। অনেকেই সরাসরি চলে যাচ্ছেন তারকেশ্বরে তারক বাবার মন্দিরে। এখান থেকে ডান দিকে যে রাস্তাটি রয়েছে এটি লোকনাথ স্টেশন যাওয়ার রাস্তা। হেঁটে গেলে সময় লাগে 5 থেকে 7 মিনিটের মতো, টোটোতে 1-2 মিনিটের মতো সময় লাগে। আমি এখান থেকে টোটো নিয়ে চললাম তারকেশ্বরের উদ্দেশ্যে। যেতে যেতে দেখতে পাচ্ছি রাস্তায় বাবার ভক্তরা অনেকে বিশ্রাম নিচ্ছেন। অনেক জায়গাতে ফ্রিতে খাবার, আইসক্রিম, চকলেট, ফল যে যেমন পারছে সে তারা ভক্তদেরকে এগুলো নিবেদন করে। ভক্তরা সেই সমস্ত খাবার গ্রহণ করতে করতে এগিয়ে চলেন তারকেশ্বর উদ্দেশ্যে। তারকেশ্বর যাত্রায় শেওড়াফুলি থেকে জল তুলে তারকেশ্বর পর্যন্ত যাওয়ার যে রাস্তা রয়েছে রাস্তাতেই সমস্ত জায়গায় এ সমস্ত ব্যবস্থা রয়েছে। গত 2 বছর ধরে এটি শ্রাবণী মেলা হিসাবে একটি নাম দেওয়া হয়েছে, যেহেতু শ্রাবণ মাসে সারা মাসেই মানুষ শেওড়াফুলির নিমাই তীর্থ ঘাট থেকে জল তুলে তারা চলেন তারকেশ্বরের উদ্দেশ্যে। সেই জন্য এইটি একটি মেলার রূপ দেওয়া হয়েছে, যেটিকে নাম দেওয়া হয়েছে শ্রাবণী মেলা। শ্রাবণী মেলাতে পুলিশ এবং প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা করা হয়েছে সমস্ত কিছুর। রয়েছেন ভলেন্টিয়ার। এখন আমরা রাস্তায় 1-2জন মানুষকেই যেভাবে দেখতে পাচ্ছি ভর দুপুরে বাবার বাড়িতে জল নিয়ে চলছেন। রাত্রির দিকে মানুষের ঢল নামে এবং প্রচুর সংখ্যক মানুষ চলতে থাকেন বাবার বাড়ির উদ্দেশ্যে। দেখতে পাচ্ছি রাস্তায় চকলেট দিচ্ছেন ভক্তদেরকে। আমরাও একটি চকলেট নিলাম এবং এগিয়ে চললাম তারকেশ্বরের উদ্দেশ্যে। লোকনাথ মন্দির থেকে তারকেশ্বরের মন্দিরের টোটাল ডিস্টেন্স প্রায় 3 কিলোমিটারের মতো। হেঁটে গেলে সময় লাগে 20 মিনিটের মতো, 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগে। আর টোটোতে গেলে সময় লাগে 5 থেকে 10 মিনিটের মতো। ভাড়া পড়ে নর্মাল সময় ভাড়া পড়ে 10 টাকার মতো এবং এখন ভাড়া পড়ে 20 টাকার মতো। শ্রাবণ মাসেতে ভাড়াটি একটু বেশি হয়। শ্রাবণী মেলাতে পর্যাপ্ত পুলিশের সাথে রয়েছে সব জায়গায় পানীয় জলের ব্যবস্থা, রয়েছে বায়ো টয়লেট এবং রয়েছে বাথরুম পায়খানার ব্যবস্থা, রয়েছে হেলথ ক্যাম্প প্রায় 1 কিলোমিটার ছাড়া ছাড়া এই সমস্ত ব্যবস্থাগুলো রয়েছে। আমরা দেখেছি তারকেশ্বর যাওয়ার রাস্তায় এই ধরনের ব্যবস্থাগুলো প্রত্যক্ষ করেছি। অনেক মানুষ যারা রাস্তায় কোনো অসুবিধায় পড়েন তারা এই সমস্ত জায়গাগুলো থেকে তাদের যেটুকুন সাহায্য দরকার সাহায্য নিয়ে চলেন তারকেশ্বরের উদ্দেশ্যে। আর অল্পক্ষণের অপেক্ষা, তারপরে আমরা পৌঁছে যাব তারকেশ্বরের বাবার মন্দিরে। তারকেশ্বর যাত্রা নিয়ে অনেকগুলো ভিডিও রয়েছে আমার চ্যানেলে। ভিডিওর লিঙ্কগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখতে পারেন। ভিডিওগুলো দেখলে অবশ্যই ভালো লাগবে। তারকেশ্বরের জল ঢালার প্রথম সোমবার, দ্বিতীয় সোমবার এবং তৃতীয় সোমবার, 3টি সোমবারেরই ভিডিও রয়েছে। ভিডিওগুলি বেশ ভালো হয়েছে, অবশ্যই দেখুন। দেখার জন্য আবেদন রইল। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। হর হর মহাদেব বলে কমেন্ট করতে ভুলবেন না। দেবাদিদেব মহাদেব আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন এই কামনা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম। অনেক ধন্যবাদ।